রাফার আব্বু, তোমার উপর আমার কোনো দাবি নেই, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমারে মাফ করে দিলাম। এই কথাগুলো কোনো গল্প না, এটা এক বিধ্বস্ত স্ত্রীর শেষ স্বীকারোক্তি, শেষ বিদায়ের আর্তনাদ। সোমবার সকাল, রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌর শহরের ধুমের পাড় এলাকা। লাশবাহী গাড়ির ভেতরে শুয়ে আছেন মোহাম্মদ মোরশেদ হোসেন, নিঃশব্দ, নিথর। আর গাড়ির পাশে দাঁড়িয়ে তার স্ত্রী রুনা আক্তার। তিনি কাঁদছেন না শুধু, তিনি যেন নিজের সব অপরাধ, সব অভিমান, সব না বলা কথাগুলো একসাথে বলে ফেলছেন। রাফার আব্বু, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দিও, তুমি তো কিছুই বলে গেলে না। এই কান্না শুনে চারপাশের মানুষও আর নিজেকে ধরে রাখতে পারেনি। গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে, প্রতিটি চোখে পানি। নিহত ব্যক্তির মা মোর্শেদা বেগম জানান, ছোট নাতি আয়নার দীর্ঘদিনের ইচ্ছে পূরণ করতে স্ত্রী সন্তানকে নিয়ে কক্সবাজারে যাচ্ছিলেন তার ছেলে মোর্শেদ। ছোট মেয়েকে সমুদ্র দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, কিন্তু সেই আনন্দযাত্রা বিষাদে রূপ নিল। ফেনীতে সড়ক দুর্ঘটনায় তার ছেলে লাশ হয়ে ফিরলেন। প্রতিবেশী আকবর আলী বলেন, মোর্শেদ খুব ভালো ছেলে ছিল। সে গ্রামে এলে এলাকার অসহায় মানুষদের সহযোগিতা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে দান করত। এভাবে তার চলে যাওয়া মেনে নিতে পারছেন না এলাকার কেউই। তার ছোট 2 মেয়ে ও স্ত্রী কিভাবে বাঁচবে সেটা এখন সবাইকে ভাবাচ্ছে। মোর্শেদ রংপুরের হারাগাছের ছেলে। ঢাকার বাংলা মোটরে নিজের ব্যবসা মোর্শেদ মোটর চালাতেন। পরিশ্রম করে সংসার গড়েছিলেন। স্বপ্ন দেখতেন মেয়েদের মানুষ করবেন, ভালো রাখবেন। ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন। হাসি আনন্দে কেটেছে সময়। হঠাৎ একদিন ছোট মেয়েটা বলেছিল, বাবা, আমি সমুদ্র দেখব। বাবা কথা দিয়েছিলেন, চল তোকে সমুদ্র দেখাই। রবিবার রাত নিজেই গাড়ি চালিয়ে স্ত্রী আর ছোট মেয়েকে নিয়ে রওনা হলেন কক্সবাজারের পথে। গাড়ির ভেতরে ছিল স্বপ্ন, আনন্দ আর এক বাবার প্রতিশ্রুতি। কিন্তু ভোরের আলো ফোটার আগেই সব অন্ধকার হয়ে গেল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকা। একটি অ্যাম্বুলেন্স আর বাসের সংঘর্ষে রাস্তায় তৈরি হয় বিশৃঙ্খলা। মোর্শেদ গাড়ি থামালেন, স্ত্রী সন্তানকে গাড়িতে রেখে নিচে নেমে গেলেন পরিস্থিতি দেখতে। তিনি জানতেন না এই নামাটাই হবে তার শেষ নামা। ঠিক তখনই একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সেই জটলার ওপর। এক মুহূর্ত সব শেষ। ঘটনাস্থলেই প্রাণ হারালেন মোর্শেদ, আরও 2 জন সহ। যে বাবা মেয়েকে সমুদ্র দেখাতে যাচ্ছিলেন, সে বাবা আর ফিরলেন না। যে স্বামী স্ত্রীর পাশে থাকার কথা ছিল, সে আজ নিথর হয়ে শুয়ে আছে। রাত 3:30টার দিকে ফেনী জেনারেল হাসপাতালের মর্গ থেকে তার মরদেহ নিয়ে আসা হয় নিজ গ্রামের বাড়ি হারাগাছে। সকাল 10টায় ধুমের পাড় সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা। তারপর জয়বাংলা বাজারের সামাজিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মোর্শেদ। একজন স্ত্রী স্বামীর লাশের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইছে। 2টা শিশু হয়তো এখনও বুঝে উঠতে পারেনি তাদের বাবা আর কখনো ফিরবে না। এই গল্প শুধু একটা দুর্ঘটনা না, এটা একটা অসমাপ্ত ভালোবাসার গল্প, একটা অপূর্ণ প্রতিশ্রুতির গল্প, একটা ভেঙে যাওয়া জীবনের গল্প। জীবন সত্যিই অনিশ্চিত। আজ যে মানুষটা পাশে আছে, কাল হয়তো থাকবে না। তাই অভিমান জমিয়ে রাখবেন না, ভালোবাসা প্রকাশ করুন, ক্ষমা করে দিন। কারণ শেষবার মাফ করে দিলেও বলার সুযোগ সবাই পায় না। আল্লাহ মোর্শেদ হোসেনকে জান্নাত নসিব করুন, তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন। আমিন।